এক রাত্রের বৃষ্টিতে ঘরের মধ্যে কি অবস্থা হয়েছে দেখো। ঠিক এই সব কারণের জন্যই আমার বেশি বৃষ্টি মোটেও ভালো লাগে। তোদিন দেখছিলাম অন্য অন্য জায়গায় ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কিন্তু এটা যে আমাদের সাথেই ঘটবে সেটা আমি বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে পাশের বাড়ির পিসির ফোন পেয়ে আমি তো অবাক হয়ে গেছিলাম, একটু দুশ্চিন্তাও হচ্ছিল ফোন রিসিভ করার আগে। তারপর যখন ফোনটা আমি কথা বললাম ওনার সাথে, তখন বলল যে তোদের বাড়ি এরকম জল জমে গেছে, তাড়াতাড়ি করে আয়, তোর মা কান্নাকাটি করছে। কারণ আমার মার কিছু একটা হলেই আগে কিছু করার আগের থেকেই কান্নাকাটিটা চালু করে দেয়। তো সেই মতো আমি, ছেলে আর ওর বাবা, আমরা তিনজন মিলেই চলে গেলাম এই বাড়ি। আর এসে দেখি যা অবস্থা, প্রত্যেকটা জিনিসপত্রর মধ্যে জল ঢুকে গেছে। ছেলের ক্রিকেটের ব্যাগ থেকে শুরু করে বইপত্র যাবতীয় যা কিছু ছিল সব কিছুই প্রায় ভিজে গেছে। আর গিয়ে দেখি মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর দেখো চারিপাশের কি অবস্থা। এই কারণেই মা কান্নাকাটি করছে, কারণ ওনার অনেক পুরনো অনেক শখের জিনিসপত্রগুলো সব বুঝি ক্ষয় হয়ে গেল। তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মা নিজে উপার্জনের টাকায় তৈরি করা, তো ওই কারণে কষ্টটা একটু বেশিই হচ্ছিল। তারপর দাঁড়িয়ে না থেকে দেখা যাক কতদূর কি করা যায়, ওই ভেবেই আমরা তিনজন মিলে কাজে লেগে পড়লাম। ছেলের যেন আনন্দ ধরছিল না, এদিকে জলের জন্য বাইরে বেরোতে বারণ হচ্ছে, আর এদিকে জল ভেতরেই চলে এসছে। ওর যেন আনন্দ একটা অন্যরকম। আর এদিকে দেখো বাক্সর মধ্যে যাবতীয় যা জিনিসপত্র আছে প্রায় সব কিন্তু ভিজে গেছে, নিচ দিয়ে জল বেরোচ্ছে, আর নিচের যে পজিশনটা ওটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে। ছেলের বাবা শুরু করে দিল প্রত্যেকটা জিনিসের তলায় ইট দেওয়া যাতে একটু উঁচু হয়। ছেলে শুরু করে দিল ঘরের মধ্যে থেকে জল বার করা, আর আমি দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিচ্ছি আর চারিপাশটা দেখছি। আর দেখো এটা কিন্তু ভাটা, ভাটা দেখে মনে হচ্ছে একটা আস্ত নদী। তাহলে আগের দিন রাত্রে কতটা বৃষ্টি হয়েছে যে কারণে এইরকম পরিস্থিতি হয়েছে। কয়েকদিন ধরে মানে কয়েক সপ্তাহ ধরে তো এত বৃষ্টি হলো, এতটাও কিন্তু খারাপ পরিস্থিতি হয়। সব কিছু দেখে বোঝা গেল ভাটার যে ড্রেনটা রয়েছে ওই ড্রেনটা জ্যাম হয়ে যাওয়ার ফলে এরকম পাড়ায় জল ঢুকছে। তো এই কারণে ঝগড়াটা চলে গেল ভাটার লোকজনের সাথে কথা বলে ওটার একটা ব্যবস্থা নিতে।